আপনি কি জানেন না এই বাউল শিল্পী সরাসরি আল্লাহকে নিয়ে যে ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের পরেও আপনি ফরহাদ মাজার কিভাবে তার মুক্তির দাবিতে রাজপথে নামতে পারেন? এই আবুল সরকারকে আপনারা দায়িত্ব নিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া, আইনের হাতে তুলে দেওয়া। আমি স্পষ্ট করে বলি, এটা পুরোপুরি একটি ভিনদেশি চক্রান্ত, একটি ভারতীয় চক্রান্ত, ভারতীয় রয়ের একটি পরিকল্পনা। এই দেশটাকে একটা অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া, এই দেশটাকে কিভাবে অরাজকতার মাধ্যমে নির্বাচন বিলম্বিত করা যায়, নির্বাচন যাতে না হয়, এখানে একটা হট্টগোল পাকিয়ে আবারও ওই ভারতীয় তাবেদারি আধিপত্য শক্তিগুলো আমাদের উপরে জেঁকে বসতে পারে, তারই একটা পরিকল্পিত অংশ আমি মনে করি এই আবুল সরকারের ধৃষ্টতাপূর্ণ বক্তব্য। এটা এদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা কোনোভাবেই বরদাস্ত করবে না। ইতিমধ্যে আপনারা বাউল শিল্পী আবুল সরকারের ভিডিওটি দেখেছেন। সেই ভিডিওটি দেখে আপনার মধ্যে যদি ইমানিত্বের ন্যূনতম রক্ত প্রবাহিত হয়, মুসলমানিত্বের রক্ত প্রবাহিত হয়, আপনার স্থির থাকার কোনো কথা নয়। কারণ আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, আমরা যারা ইসলামকে অনুসরণ করি, মুসলমান, সুতরাং আমাদের মহান আল্লাহকে নিয়ে, আমাদের সৃষ্টিকর্তাকে নিয়ে, আমাদের পালনকর্তাকে নিয়ে তিনি যে ধরনের ধৃষ্টতা দেখিয়েছেন, বক্তব্য দিয়েছেন, এটা আসলে কোনোভাবেই আমরা মানতে পারি না, সহ্য করতে পারি না। ইতিমধ্যে সরকার তাকে গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার করে ইতিমধ্যে তাকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। কিন্তু আসলে আমি অবাক হয়ে যাই যে বাংলাদেশে কিছু তথাকথিত সংগঠন, কিছু রাজনৈতিক ব্যক্তি, আবারও দেখলাম বাউলদের কিছু শিল্পী সংগঠন, তারা আসলে তার মুক্তির জন্য রাজপথে, প্রেস ক্লাবে, শহীদ মিনারে, শাহবাগে আন্দোলন করছে। এমনকি আমি দেখলাম বাংলাদেশের আমাদের অনেকেরই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ফরহাদ মাজার সাহেব, তিনিও দেখলাম এই বাউল শিল্পীর মুক্তির দাবিতে প্রেস ক্লাবের সামনে এসে আন্দোলন করছেন। আমি ফরহাদ ভাইয়ের প্রতি আহ্বান জানাবো, ফরহাদ ভাই, আপনি কি জানেন না এই বাউল শিল্পী সরাসরি আল্লাহকে নিয়ে যে ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের পরেও আপনি ফরহাদ মাজার কিভাবে তার মুক্তির দাবিতে রাজপথে নামতে পারেন? আপনি বাংলাদেশের একজন তাত্ত্বিক ব্যক্তি, লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী। তা আপনার যে বিবেক বোধ আছে, আপনি আপনার এই বিবেক বোধের মাধ্যমে আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করেন, এই বাউল শিল্পী হাজারো নয়, লাখো নয়, কোটি কোটি মুসলমানের হৃদয়ে যে আঘাত করেছেন, ছুরি চালিয়েছেন, গুলি চালিয়েছেন, এটা কি কোনোভাবেই ক্ষমা করা যায়? একই সাথে আমরা দেখলাম যে বেশ কিছু বাউল শিল্পীদের সংগঠন, তারাও তার মুক্তির দাবিতে আন্দোলন করছে, সংগ্রাম করছে। ভাইরা আমার, আমরা সবসময় একটা কথা বলি, আমরা কোনোভাবেই কারো বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাই না, কেউ করলে আমরা সেটা বরদাস্ত করি না। কিন্তু আপনাদের এই আরেক শিল্পী যে ধৃষ্টতা দেখিয়েছে, এটা কোনোভাবেই ক্ষমা করার বিষয় নয়, ক্ষমা করার যোগ্য নয়। বরং আপনাদের উচিত ছিল এই আবুল সরকারকে আপনারা দায়িত্ব নিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া, আইনের হাতে তুলে দেওয়া, বিচারের মুখোমুখি যাতে করা হয়। কিন্তু আপনারা তার মুক্তির দাবিতে নামছেন, মানে আপনারা নিজেরাও এই বাউল সরকার যে অপরাধ করেছে, এই অপরাধের ভাগিদার হওয়ার জন্য তার পক্ষে আপনারা আজকে কথা বলছেন। আবার দেখলাম দু একটি রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতা, তারাও এই বাউল শিল্পী আবুল সরকারের পক্ষে কথা বলছেন। আজকে দেখলাম খুব সম্ভবত এনসিপি, তারা বিবৃতি দিয়েছে আনুষ্ঠানিকভাবে। আমার লজ্জায় মাথা হেঁট হয়ে যায় যে আমরা 96% মুসলমানের দেশে রাজনীতি করি, বসবাস করি। এখানে হাজার বছরের আমাদের একটা ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে, নানান ধর্ম, নানান বর্ণ, নানান পেশার মানুষ আমরা হাজার বছর ধরে ঐক্যবদ্ধভাবে পাশাপাশি বসবাস করে আসছি। আপনি দেখবেন আমাদের এই দেশের ইতিহাসে মুসলমানরা কখনোই হিন্দুদের বাড়িঘরে গিয়ে হামলা করে নাই, হিন্দুদের উপরে আক্রমণ চালায় নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও মুসলমানদের উপরে কোনো আক্রমণ চালায় নাই। বরঞ্চ আমরা দেখে আসছি গ্রামে গঞ্জে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে মিশে আমরা পাশাপাশি বসবাস করে আসছি। আমরা সবসময় নিয়মতান্ত্রিক রাজনীতি করি, নিয়মের মধ্যে রাজনীতি করে আসছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনে বিশ্বাসী। এখন মনে রাখতে হবে তারা কখন এই হামলাটা চালিয়েছে বা এই কাজটা করেছে, যখন তাদের প্রধান বা তাদের বাউল শিল্পীদের সম্রাট বা তাদের নেতা আমাদের মুসলমান ধর্মের মহান আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন। মানে শুরুটাকে করেছে, শুরুটা কিন্তু তৌহিদি জনতা বলেন, ছাত্র জনতা বলেন, তারা করে নাই, করেছে কিন্তু তারা।
তারা শুরুটা করে দিয়েছে। তারপরে হয়তো ছাত্র জনতার ধর্মীয় অনুভূতির আঘাত লেগেছে, হৃদয়ে আঘাত লেগেছে, সেই আঘাতের জায়গা থেকে তারা হয়তো ক্ষুব্ধ হয়ে বিক্ষুব্ধ হয়ে এই কাজটি করে থাকতে পারে। আমি নিশ্চিত নই এটা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব কেন এই ধরনের ঘটনা ঘটেছে তদন্ত করে বের করে নিয়ে আসা। তবে মনে রাখতে হবে এটা কেন শুরু হলো, কার মাধ্যমে হলো। যার মাধ্যমে শুরু হয়েছে, যাকে কেন্দ্র করে শুরু হয়েছে, তার বিচার সবার আগে করতে হবে। শুধু একটা বক্তব্য বা কথা এটা বলার কোনো সুযোগ নেই, কোনো কারণ নেই। আমি স্পষ্ট করে বলি এটা পুরোপুরি একটি ভিনদেশি চক্রান্ত, একটি ভারতীয় চক্রান্ত, ভারতীয় রয়ের একটি পরিকল্পনা। ভারত কি চাই? ভারত চাই যাতে ফেব্রুয়ারিতে নির্বাচনটা না হয়। ভারত চাই যথাসময়ে নির্বাচন না হয়। ফেব্রুয়ারিতে যদি নির্বাচনটা না হয় তাহলে ভারতের লাভটা কি? এই প্রশ্নটা অনেকেই আমাকে করে। আওয়ামী লীগের লাভটা কি? এই প্রশ্নটা আমাকে অনেকে করে। দেখেন, আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, এই নির্বাচনে কার্যত পক্ষে আওয়ামী লীগের অংশগ্রহণ করার সুযোগ একবারেই জিরো। মানে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, এটা একবারে 100% নিশ্চিত। তাহলে আওয়ামী লীগ কী করবে? যে আওয়ামী লীগবিহীন নির্বাচন যাতে এই বাংলাদেশের মাটিতে না হয়, যে কোনোভাবে এটাকে ঠেকানো যায়, আটকানো যায়, যে কোনো পরিস্থিতিতে এই নির্বাচনকে যাতে বিলম্বিত করা যায়, নিশ্চয়ই সেটা আওয়ামী লীগ করবে। আর আওয়ামী লীগের যারা জন্মদাতা, পৃষ্ঠপোষক ভারত, এই ভারতও একই ফর্মুলা বাস্তবায়ন করবে। এজন্যই মূলত ভারত চাচ্ছে যে এই যথাসময়ে বা ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হয়। নির্বাচনটা বিলম্বিত হলে বা 1 বছর পরে হলে কি হবে? আওয়ামী লীগের ওই নির্বাচনে অংশগ্রহণ করার একটা সমূহ সম্ভাবনা তৈরি হবে। আওয়ামী লীগের ফিরে আসার চান্স তৈরি হবে, সুযোগ তৈরি হবে। এজন্যই মূলত আওয়ামী লীগ এবং ভারতীয় পরিকল্পনায় এদেশে একটা অরাজকতা তৈরির পায়তারা চলছে নির্বাচনকে বিলম্বিত করার জন্য। সেই পরিকল্পনার অংশই হচ্ছে বাউল সরকারের ধর্মীয় অনুভূতিতে আঘাত, একবার স্পষ্ট। তাই আমরা বলতে চাই, এখন অনেকগুলো কারণ তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার মুক্তির দাবিতে অনেকে আন্দোলন করছেন। এই যে ফরহাদ মাজার, আপনার ওয়াইফ সহধর্মিণী সরকারের দায়িত্বে রয়েছেন, আপনি মাঝে মাঝেই বলেন এই সরকার অবৈধ সরকার। তা ভালো কথা, তো অবৈধ জিনিস নিয়ে আপনি এক ছাদের নিচে কেমনে থাকেন আল্লাহ জানে। আমি এটা ফরহাদ মাজার ভাইকে বলি, আপনার ওয়াইফ সহধর্মিণী সে তো নিজেই সরকারের দায়িত্বে নাকি অ্যাডভাইজার, তিনি আবার বলে সরকার অবৈধ। তাহলে ফরহাদ ভাইয়ের উচিত ছিল যে অবৈধ জায়গা থেকে উনার সহধর্মিণীকে বের করে নিয়ে আসা, কিন্তু ফরহাদ ভাই ওই কাজটা করে না। মানে ফরহাদ ভাই সরকারেও থাকবে, আবার রাজপথে বক্তব্য দিয়ে মাঠ গরম করারও চেষ্টা করবে। তো এই জায়গায় আমাদের সতর্ক সজাগ থাকতে হবে। আজকে বাউল সরকার যদি মুক্তও হয়, তার নিরাপত্তাকে দিবে এই সরকার নাকি ফরহাদ ভাই, নাকি যারা আন্দোলন করছেন আপনারা নিশ্চয়তা দেন যে সে বের হলে বেঁচে থাকবে বা তার নিরাপত্তা দিতে পারবেন। তার নিরাপত্তা কনসার্ন তো একটা আছে নাকি? হ্যাঁ, আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই, বিচার চাই। তা বলে আমরা মব তৈরি করে কোনো কিছু করতে চাই না। আমরা চাই নিয়মতান্ত্রিক পন্থায় আইনের মধ্য থেকে তার সর্বোচ্চ শাস্তি। আমরা বেআইনি কোনো কিছুকে সাপোর্ট করি না, সমর্থন করি না। এই জন্যই আমরা বলছি যে বাউল সরকার যেটা করেছে, আমি ফারুক হাসান গণ অধিকার পরিষদের নেতা হিসেবে নয়, একজন মুসলমান হিসাবে, ধর্মপ্রাণ নাগরিক হিসাবে তার এই বক্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ঘৃণা প্রকাশ করছি।